একটা খাসির গোটা ওজন অনুসারে কত কেজি ফ্রেশ মাংস বেরোতে পারে এ নিয়ে এর আগে অলরেডি দুটো ভিডিও বানানো হয়েছে। অনেকে কমেন্ট করেছেন যদি ছোট খাসি হয় তাহলে কত পার্সেন্ট মাংস বেরোবে। আজকের এই ভিডিওটির মধ্যে আমি প্র্যাকটিক্যাল দেখাবো। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি। প্রিয় দর্শক বন্ধুরা, আমি সবসময় বলি যে ছোট খাসি বিক্রি করা লস, কিন্তু এমন কিছু পরিস্থিতি আসে যেখানে ছোট খাসি আমাদের দিতে হয়। তো আজকে একটা অর্ডার ছিল, তো সেই অর্ডারের যে ওজনের মাল সেটা কোনোভাবে মেলানো যাচ্ছে না, তার কারণেই কিন্তু আমাদেরকে ছোট খাসি দিতে বাধ্য হতে হচ্ছে। তো এই যে একটা খাসি খুবই ছোট, তো ছোট খাসির গোটা ওজন অনুসারে কত কেজি মাংস বেরোবে তো সেটাও আজকে আমি দেখাবো। এই খাসিটার লাইভ ওজন আসছে 11 কেজি 900, ভরা পেটে, খালি পেটে নয়, মানে সেটাকে আমরা 10.5 কেজি ধরে নিচ্ছি। দেখবো এর কতটা মাংস আছে। এরপরে এই যে একটা, এটারও ভরা পেটে ওজন আসলো 16 কেজি, 16 কেজি আসলো। তো দেখবো এ কতটা মাংস আসতে পারে। এই ধরনের ছোট খাসি কেউ কখনো ফার্ম থেকে বিক্রি করবেন না, কারণ এগুলো এখন গ্রোথ হবে। সামনে শীতকাল যেহেতু গেল, শীতকালে গ্রোথ একটু কমে যায় যে কোনো পশুর, তো ছাগলের বিশেষ করে গ্রোথটা আরো বেশি কমে যায়। তো এখন শীত আস্তে আস্তে কাটতে চলছে, এই সময় গ্রোথ হবে, এই সময় কখনো কেউ বিক্রি করবেন না, কিন্তু পরিস্থিতি অনুসারে আমাদেরকে বিক্রি। আজকে এই দুটো খাসির দেখবো গোটা ওজন অনুসারে কতটা ফ্রেশ মাংস বেরোচ্ছে। ভিডিওটিকে স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন, বাকিটা আমরা দেখে নিচ্ছি কতটা ফ্রেশ মাংস বেরোচ্ছে। ওজনের কাটাটা ঠিকঠাক নয় বলে আপনাদেরকে সঠিকভাবে দেখাতে পারছি না। আগেরটা এসছে 9 কেজি 500, এখনকারটা আসছে 6 কেজি 500। তাতে দেখা যাচ্ছে আগেরটা 61 প্লাস এসছে পার্সেন্টেজ, আর এখনকারটা আসলো 59 প্লাস পার্সেন্টেজ। এবারে ভিডিওতে অনেকে অনেক রকমের কমেন্ট করবে, এর আগের ভিডিওতে অনেকে অনেক রকমের কমেন্ট করেছে। একজন আবার কমেন্ট করেছে কোথাও নাকি লেখা আছে 57% মাংস আসবে ব্ল্যাক বেঙ্গলের। কোথায় কি লেখা আছে আমরা সেসব জানি না, আমরা যেটা প্র্যাকটিক্যালে পাচ্ছি সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করতেছি। অনেকে বলবে বেশি করে বলছে, দেখুন এখানে যদি বেশি করে বলি তাতে কি আমার পয়সা বেশি আসবে? নিশ্চয়ই না। আমরা এখানে চেষ্টা করতেছি যেন সঠিক তথ্যটা আমরা তুলে ধরতে পারি, কারণ গ্রামাঞ্চলে যখন খাসি বিক্রি করা হয় ওরা কিন্তু 50% মাংস দরে কিনে নিয়ে যায়, তাতে একজন খামারের লস। তো এইটা যেন না হয়, তারা যেন সঠিকভাবে জিনিসটা বুঝতে পারে, জানতে পারে, সেই হিসাবে দাম বলতে পারে বা সেই হিসেবে বিক্রি করতে পারবে, সেটাই কিন্তু আমরা চেষ্টা করতেছি। এর জন্য কে কোথায় কি বললো, কি কমেন্ট করলো আমাদের কিচ্ছু এসে যায় না, আমরা সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করব সব সময়। এই ভিডিওটি শেষ নয়, এরপরে আরও অনেক ভিডিও দেখতে পাবেন। এবারে বেশ কয়েকটা আমাদের সরাসরি খামারে অর্ডার এসছে, যেখানে আমরা নিজেরাই ফার্মে খাসি উৎপাদন করতেছি এবং সরাসরি বিভিন্ন রকম অনুষ্ঠানের অর্ডার নিয়ে সেল করতেছি। এইভাবে খাসি বিক্রি নিয়েও অনেকে অনেক রকমের কমেন্ট করতেছে যে এইভাবে পশুপালন করতেছেন, করে আবার কসাইয়ের কাছে বিক্রি করে দিচ্ছেন, কোনো মায়া দয়া নেই। আবার অনেকে কমেন্ট করতেছে যদি পশুপ্রেমী হন তাহলে এইভাবে পশুগুলোকে বিক্রি করে দিচ্ছেন, তারা কেটে দিচ্ছে। দেখুন, মায়া আমাদেরও লাগে, অবশ্যই লাগে। এখানে একটা জিনিসই মাথায় রাখতে হবে, যে জিনিসটা যে জন্য তৈরি হয়েছে তাকে কিন্তু সেই জায়গাতেই চলে যেতে হবে।
আর যদি সেই ধরনের কমেন্ট করে থাকেন তাহলে বলবো সমস্ত কিছু খাওয়া দাওয়া বাদ দিয়ে দিতে হবে। মাছ মাংস থেকে শুরু করে অন্যান্য যে শাক সবজি সেগুলোকেও খাওয়া বাদ দিতে হবে। কারণ একটা ফুলকপি ওরও তো একটা সময় আছে, সেই সময় অনুযায়ী সে মারা যাবে, কিন্তু তার আগেই তাকে কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। একটা বেগুন যখন গাছে বড় হচ্ছে তারও তো একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু সেই সময়ের আগেই তাকে তুলে নেওয়া হচ্ছে, তাতেই তো গাছের ক্ষতি হচ্ছে। এরকম অনেকে অনেক রকমের কমেন্ট করে, তো এতে আমার কোনো খারাপ লাগে না, তবুও যেন একটু অন্যরকম মনে হয় যে যারা এই ধরনের কমেন্ট করতেছে দেখা যাচ্ছে তারাই কিন্তু বেশি বেশি করে মাংস খাচ্ছে, মাছ খাচ্ছে। তো আমাদের শুধু এই জিনিসটাই ভাবতে হবে, আমরা যে জিনিসটাকে যে জন্য তৈরি করতেছি। অনেকে যেমন ফুলকে ভালোবাসে, আমিও ফুলকে ভালোবাসি, তাই বলে ফুল চাষ করে ফুল ছাড়া পুজো করব সেটা তো হয় না। আমরা কিন্তু ফুলটা যখন সুন্দর হয়ে উঠছে সে সময় ফুলটাকে ছিঁড়ে আমরা পুজোয় ব্যবহার করি। তো যাই হোক, যেটা যে পারপাসে তৈরি হয়েছে সেটাকে সেই পারপাসে আমরা ব্যবহার করে থাকি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আরও ভিডিও আসছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।